এসএসকেএমে কেন লেগেছিল আগুন, কিভাবে লেগেছিল, উত্তরের খোঁজ চলছে। সোমবার বিকেলে হাসপাতালে আসে 4 সদস্যের ফরেন্সিক দল। মেইন ব্লকের 5 তলায় ফ্যাকাল্টি রুমে যান তারা। যেখানে আগুন লেগেছিল সেই জায়গাটি খতিয়ে দেখেন তারা, ছবিও তোলেন, সংগ্রহ করেন বিভিন্ন নমুনা। ঘটনার পেছনে কি অন্তর্ঘাত, খতিয়ে দেখা হবে বলে ঘটনার দিনই জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিন এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফরেন্সিক বিশেষজ্ঞরা, বলেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অ্যাফেক্টেড রিজন যেটা আগুন দ্বারা অ্যাফেক্টেড হয়েছে সেটা আমরা দেখলাম এফএসএল টিম। এখন এই মুহূর্তে ডেফিনিট ওপিনিয়ন দেওয়া খুব কঠিন। আমরা ফটোগ্রাফি নিয়েছি, কিছু মাল সিজ করিয়েছি। অনলি আফটার প্রপার অ্যানালিসিস অফ দোজ সিজড আর্টিকেলস অ্যান্ড ডিসকাশন, যুক্তি, কাউন্টার যুক্তি, তারপরে একটা ডেফিনিট ওপিনিয়ন আমরা দেবো। অন্তর্ঘাতের কোনো সম্ভাবনা আছে বলে কি মনে হয়? না, সেই বিষয়ে কিছু আমি বলতে পারছি না আপনাকে বিশদে। অন্যদিকে এসএসকেএমে ফের অগ্নিকাণ্ডের জেরে টনক নড়েছে সরকারের। আজ মহাকরণে দমকল মন্ত্রী বলেন, রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত এসএসকেএম, আরজিকর ও এনআরএস থাকবে দমকলের একটি করে ইঞ্জিন। প্রত্যেকটা বড় বড় হসপিটাল আছে, যেরকম এসএসকেএম হসপিটাল, আরজিকর, এনআরএস, এই তিনটে বড় হসপিটালে আমরা ঠিক করেছি কি রাত্রে স্ট্যান্ড বাই গাড়ি আমরা দেবো ফায়ার ব্রিগেডে, সেখানে থাকবে, আমাদের লোগো থাকবে, এবং রাত 8টা থেকে সকাল 8টা আমরা এই ব্যবস্থাটা করেছি। যখন পর্যন্ত এই যে ফায়ার কিলোমিটার প্রিভেনশনের যে ইকুইপমেন্টস, যে কাজগুলো হচ্ছে এই হসপিটালগুলোতে, যতদিন না হচ্ছে ততদিন এই গাড়িগুলো এখানে স্টেশন করে থাকবে। শনিবার রাতে আগুন লাগে এসএসকেএমে অ্যালেক্স ওয়ার্ডের ফ্যাকাল্টি রুমে। মেইন বিল্ডিংয়ের এই অ্যালেক্স ওয়ার্ডে রয়েছে শিশুদের বিভাগ। হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় রোগী ও আত্মীয়দের মধ্যে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।